তাদের নিজ দায়িত্বে নিজ অর্থায়নে মানুষের মধ্যে নগ্নতা ছড়িয়ে দেয়, মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেয়। সেই হলিউড আজকে দাও দাও করে জ্বলছে। কোন দমকল, কোন মানুষের তৈরি ইঞ্জিন সেই আগুন নেভাতে ব্যর্থ হয়েছে বলে আমরা বুঝতে পারছি। আজ হলিউড পড়ছে। কিছুদিন আগে গোটা বিশ্ব জুড়ে করোনা নামক ভাইরাসে আমাদেরকে বাড়িতে আবদ্ধ করেছিল। এগুলো কিন্তু এলাহি গজব। আগামী দিনে আবার যে কোন গজব আসবে সেটা আমরা জানি না। তবে আমরা একটা বিষয় জানি যে নিউটন, যিনি একজন বিজ্ঞানী, তার তৃতীয় সূত্র হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী এবং সমপ্রতিক্রিয়া রয়েছে। গোটা বিশ্ব যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি গাইডলাইন দিয়েছেন কোরআনুল কারীম। আমরা মানুষরা যদি তার গাইডলাইন না মানি আল্লাহ গজব দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন, এটাই স্বাভাবিক। একটা কথা আপনাকে উদাহরণের মাধ্যমে বুঝে আলোচনার সামনের দিকে নিয়ে যাব। এটা একটা মোবাইল, আমরা সবাই জানি। এই মোবাইলের যিনি সফটওয়্যার আপডেট করেন, যিনি ওনার অফ দ্য মোবাইল, তিনি বলে দিয়েছেন এই মোবাইলটা চার্জ থাকা অবস্থায় চার্জ দেওয়া ঠিক নয়। তিনি আমাদেরকে বলে দিয়েছেন মোবাইলটা যেখানে ব্যবহার করুন না কেন মোবাইলটা যেন পানির মধ্যে না ডুবে যায় বা পানির মধ্যে না নিমজ্জিত হয়। তিনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এই মোবাইলটা তীব্র প্রখর রৌদ্রের মধ্যে রাখা যাবে না। আমাদেরকে ধরেন কথার কথা তিনটা গাইডলাইন দিয়েছে এই মোবাইলের মালিক, মোবাইলের ওনার। এখন আমি নদীতে গোসল করতে গিয়ে মোবাইলটা আমার কাছেই ছিল, এখন নদীর মধ্যে পড়ে গেল, দেখছি মোবাইলটা অকেজো হয়ে গেছে। এখন মোবাইলটা যে অকেজো হয়ে গেছে এর জন্য কি মোবাইল কোম্পানিকে আমি দায়ী করতে পারবো? আচ্ছা, কেন পারবো না বলেন? বিকজ সে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, ইউ হ্যাভ টু ফলো দিস ইনস্ট্রাকশন। এগুলো তোমাকে কি করতে হবে? ফলো করে চলতে হবে। যদি না করো তাহলে তুমি বিপজ্জনক অবস্থায় পতিত হবা। ঠিক আমার মোবাইলটা ঠিক নষ্ট হয়ে গেল পানির মধ্যে ডুবে, আমি একটা গাইডলাইন মানলাম না। গোটা বিশ্ব জগৎ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন কি দেননি? দিস ইজ দ্য গাইডলাইন। আর এই গাইডলাইনের মাধ্যমে যদি আল্লাহর দুনিয়া না পরিচালিত হয়, করোনা নয়, এইডস নয়, প্লেগ নয়, হলিউড বলিউড নয়, আগামী দিনে আরো বেশি ভয়াবহ বিপদ আমাদের আসবে, কথাই সত্য। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিয়েছেন। এ বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা আপনার সামনে পেশ করতে যাচ্ছি, যে আলোচনা আপনার আমার জীবন পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। কেন? যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নিবে না, সেই জাতি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে, কথাই সত্য। ইতিহাস থেকে কিছু দেখাবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে বেঈমানি করেছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনস্ট্রাকশনকে পুরো আমল দেখিয়েছিল, তারা কি পাপের মধ্যে নিমজ্জিত হয়েছিল। আর আজকে আমরা যারা কুমিল্লায় বসবাস করি, আমাদের আগামী দিনে কি বিপদ আসতে পারে এই বিষয়ে আমাদের জানা দরকার কি দরকার না? অবশ্যই দরকার। এতক্ষণ আপনারা বিজ্ঞ মানুষদের আলোচনা শুনেছেন, আমার আলোচনা শুনেন। আমি আশাবাদী যে আমি খুব গভীর থেকে আলোচনা করার চেষ্টা করি। আমি সমসাময়িক বিপদ নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যা থেকে আমাদের বাঁচার প্রয়োজন বলে আমি মনে করি। কেমন দেখেন, এখন এই কুমিল্লা, তার পাশে আছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের ভারতবর্ষের মানুষ ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে ধারণা রাখে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হচ্ছে সামান্য একটু টুক কথায় ঝামেলা লাগায়। কারণ খেতে যদি একটা ছাগল চড়ে তো এই ছাগলকে কেন্দ্র করে 20টা মার্ডার হয়। এটা ভারতবর্ষের কনসেপ্ট। কারণ জমিতে যদি একটা মুরগির আসে তাহলে তাই মুরগিকে কেন্দ্র করে 3টে মার্ডার হয়। এটা আমাদের দেশের লোক বুঝে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কি ভালো মানুষ নাই? কিন্তু
কিন্তু কিছু মানুষের কারণে ব্রাহ্মণবাড়িয়ার নামটা গোটা বিশ্বের দরবারে মনে হচ্ছে এটা খুব ফেরোসাস, এটা মানুষ মনে করে। এটা কি ব্রাহ্মণবাড়িয়ার জন্য সুখের নাকি দুঃখের? দুঃখের। তো যারা ভালো মানুষ তারা কষ্ট পায় কি পায় না? এখন আজকের আলোচনার শেষের দিকে এসে আপনাকে বলবো যে আপনাকে আমাকে কোন বিষয়ে সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক না হই তাহলে আমরাও ইতিহাসে থাকা ওই জাতিদের মতো আমরা খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাব। অতএব সাবধান করতে এসেছি। সেটা কি একটু একে একে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আশ-শূরা পরামর্শ আশ-শূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাদেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা যেসব বিপদ আপদ তোমাদের সামনে আসে, যে বিপদের সম্মুখীন তোমরা হও, সেগুলি আর কিছু নয়, সেগুলো হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল। তোমাদের 1 মিনিট আজ থেকে এখানে দাঁড় করে রেখে একটু কথা বলবো যাতে করে আপনার ভিতরটা আরো পরিষ্কার হয়। সেটা কি? চীনের উইঘুর মুসলমানদের উপরে লাগাতার অত্যাচার করা হয়, তাদের জায়নামাজ কেড়ে নেওয়া হয়েছে, তাদের হাত থেকে কোরআন কেড়ে নেওয়া হয়েছে। যখন তাদেরকে বলা হলো তোমরা প্রকাশ্যে সালাত আদায় করতে পারবে না, ওই সংবাদ যখন আমি শুনতাম তখন আমি ভাবতাম, হে আমার প্রতিপালক, আমাদের ভাই আমাদের বোন যারা এই ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত তাদেরকে তুমি হেফাজত করো। সে দেশের সরকার, চীনের সরকার বলল যে আমরা কোরআনকে নতুন করে লিখবো, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি তখন আমার অন্তরটা কাঁপছিল। আমি সেদিন বলেছিলাম, রেকর্ড রয়েছে, বহু বক্তৃতায় বলেছিলাম যে এই আরেকটা নম্বর ফেরাও রেখেছে, মুসলমানকে নিধন করার চেষ্টা করছে, হয়তো ওর জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে গজবে দিয়ে ভরে দিবে। কিছুদিন পর সেই দেশের প্রধানমন্ত্রী বলল আমাদের দেশে কোনো হিজাব চলবে না। মহিলাদের কাছ থেকে পর্দাকে কেড়ে নেওয়া হলো, অধিকারকে কেড়ে নেওয়া হলো। বিশ্বাস করেন এইটা ঘোষণা দেওয়ার 1.5 থেকে 2 সপ্তাহ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা নামক ভাইরাসকে পাঠালেন, যে চীনে সর্বপ্রথম মহিলারাই পুরুষরা পর্যন্ত হিজাবে আবৃত ছিল। পিপিই যে জিনিসটা পরে একদম আপাতমস্তক ঢেকে রাখে না, ওটাকে পিপিই বলা হয়। তারা বলেছিল যে মহিলারা হিজাব করতে পারবে না, আল্লাহ তাআলা তাদেরকে হিজাব পরিয়ে দিলেন। দিস ইজ দ্য পাওয়ার অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আসেন কোরআনের আয়াত কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শোনো, তোমাদেরকে যে বিপদ আপদ স্পর্শ করে, বিপদ আপদের মধ্য দিয়ে তোমরা দিন গুজার করো, এগুলো হচ্ছে তোমাদের নিজের হাতের কামাই, তোমাদের নিজের কৃতকর্মের ফল। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপীকে ক্ষমা করেন। বাক্য দুটো, এক, আমরা যে বিপদ আপদে পতিত হই তা হচ্ছে আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাই মানে আল্লাহ আমাদেরকে যা বলেছে তা বাদ দিয়ে অন্য কিছু করছি, এটা হচ্ছে হাতের কামাই, আল্লাহ বিপদ দিচ্ছে। 2, কিছু মানুষকে আল্লাহ তাআলা এই গজবের মাধ্যমে, এই আযাবের মাধ্যমে পরিশুদ্ধতা দান করেন এবং ঈমানদার বানান এবং তাকে খাঁটি সোনাতে রূপান্তরিত করেন। তার মানে গজব একটা, মুমিনদের জন্য এটা একটা খুশির কথা যে মুমিনদের বেশি পাপ হয়ে গেছে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সেই পাপগুলোকে নষ্ট করতে চাইছেন। আর যারা বেদিন বেঈমান, যারা আল্লাহ তাআলার বিধানকে কায়েম করার চেষ্টা করে না, বাস্তবায়ন করার চেষ্টা করে না, তাদের জন্য এটা যে গজব। হলিউড পুড়ছে, আমাদেরকে সতর্ক হতে হবে। যখনই কোন একটা বিষয় আসে ভয়ঙ্কর কিছু, তখনই আমাদেরকে সতর্ক হতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। 2, বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদে ছিলেন নবী রাসূলগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুজতাহিদিনগণ, যারা হক কথা বলেছে দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত, তারা দেখেন আল্লাহর জমিনে বিপদে আছে। আল্লাহর জমিনে তারা বিপদে থাকবে, কথাই সত্য। কেন? যারা মুমিন বান্দা, তাদেরকে বিপদ আপদ দিয়ে দিয়ে আল্লাহ তাআলা চান যে তোমাকে তো আমি জান্নাত দিব, তুমি জান্নাত দেওয়ার আগে তোমাকে আমি টেস্ট করে নিচ্ছি, আমি আল্লাহ। অতএব তুমি কেমন করে আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, কেমন করে তোমার বিপদ আসার পরেও তুমি আমাকে ডেকেছো, আমার জিকির আজগার করেছো, এইটা আল্লাহ দেখতে চান। তাই বিপদ মানে মুমিনদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, মানে মুমিনকে শক্ত করতে চান আল্লাহ তাআলা।
খাঁটি বানাতে চান। কেননা যখন দেখবেন আপনি একটা লোহা দিয়ে কোনো কিছু তৈরি করতে যান, লোহাকে আগে পোড়ানো হয়, আগে নরম করা হয়, তারপরে এমন একটা শক্ত জিনিস তৈরি করে দেওয়া হয় যা আর মানুষ চেষ্টা করলে ভাঙতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পুড়িয়ে পুড়িয়ে কি করেন? শক্ত তৈরি করেন, যে তোমাদেরকে তুমি জান্নাত দিব, এটা আমার পরীক্ষার কেন্দ্র, এখানে তোমাকে একটু পরীক্ষার মধ্যে দিয়ে দিন পাত করতে হবে। অতএব যখন বিপদ আপদ আসে তখন আমাদের ইতিহাসকে স্মরণ করতে হবে, আমাদের বাপদাদাদেরকে স্মরণ করতে হবে, আমাদের পূর্ববর্তীদেরকে স্মরণ করতে হবে যে কেমন করে বিপদ আপদ এসেছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ এসেছে, মূসা আলাইহিস সালামের উপরে বিপদ এসেছিল, কিন্তু সেই বিপদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে একেবারে খাঁটি বানিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ মূসা আলাইহিস সালামকে যখন স্মরণ করে তখন মনে করে ইনি হচ্ছেন আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তি, তার সাথে থাকা ব্যক্তিকে আল্লাহ সবাই ঘৃণা করে। পৃথিবীর ইতিহাসে দেখেন কোন একটা হিন্দু ইহুদি খ্রিস্টানের ছেলের নাম ফেরাউন পাবেন না, কিন্তু হাজারো মূসা গলিতে গলিতে ঘুরে বেড়ায়। তার মানে এখানে বুঝতে হবে, আপনি আবু জাহল এই নামটা কারুর পাবেন না, কিন্তু আপনি মুহাম্মদ হাজারো নাম পাবেন, আপনি আলী হাজারো নাম পাবেন, আপনি খালিদ ইবনে ওয়ালিদ হাজারো নাম পাবেন, আপনি এরকম উমর হাজারো নাম পাবেন, কিন্তু আবু জাহল নাম পাওয়া যাবে না। এরা হচ্ছে ইতিহাসের কুখ্যাত মানুষ। অতএব আমাদেরকে ইতিহাস জানতে হবে, আমাদের সন্তানদেরকে ইতিহাস শিখাতে হবে, সেখান থেকে শিক্ষা নিতে হবে। কেননা একজন মানুষ যখন বিপদে পড়ে সেখান থেকে যদি সে শিক্ষা না নেয় সেই মানুষটা বেয়ারা হয়ে যায়। কেননা একজন শিক্ষক যখন আপনার ছেলেকে বুড়িচং সালাফিয়া মাদ্রাসায় ভর্তি করতে আসছেন, তো তিনি শিক্ষককে দেখিয়ে বলছেন যে মাওলানা মোহাম্মদ এই যে শফিউল্লাহ সাহেব, ইনি কিন্তু খুব কড়া মানুষ। তো পাশে থেকে একজন বলছে, হ্যাঁ হ্যাঁ আমার বাবা বা আমার ছেলে কিন্তু ওনার কাছে পড়েছে, তিনি খুব শাসন করেন, খুব প্রহার করেন। ওই যে আগের দলিল যে উনি শাসন করেন, তখন আপনার ছেলেটার মধ্যে কি আসবে? একটা আতঙ্ক সৃষ্টি হবে, না 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 বেয়াদবি যদি করি অন্য জনের সামনে করবো, কিন্তু শফিউল সাহেবের সামনে বেয়াদবি করবো না। কেন? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তাই ঠিক আমাদের বাস্তব জীবনেও আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আসলে আমরা একটু একটু করে দেখি। এক নম্বর হচ্ছে কওমে নূহ। নূহ আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন, ৯৫০ বছর যাবত তিনি মানুষকে দাওয়াতের কাজ করলেন। যখন তিনি দাওয়াতের কাজ করতেন নিজের সন্তান তার বিরোধিতা করেছিল। নূহ আলাইহিস সালামের জামানায় ৫ জন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল, যারা ছিল পরেজগার, যারা ছিল ইমানদার, যাদের কথা মানুষ স্মরণ করলে ইবাদতের গতি বেড়ে যেত। দেখবেন আপনাদেরও জামানায় এমন কিছু মানুষ আছে, তাকে দেখলে অটোমেটিকলি আপনার ইমানের গতি বেড়ে যায়। আসলে নাই এমন কিছু মানুষকে দেখা যাবে, দেখবেন ওদেরকে দেখলে ইমানের গতিটা বেড়ে যায়। জানি না আপনাদের এরকম সম্মুখীন হয়েছেন কিনা। তো ইমানের গতি বেড়ে যায়। ঠিক তেমনই ৯৫০ বছর তিনি জাতির সামনে দাওয়াত পেশ করলেন, অত্যাচারিত হলেন। তিনার জামানায় ৫ জন ব্যক্তি ছিল, আদ, শোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর। এই ৫ জন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল। এই ব্যক্তিত্বরা যখন মারা যায়, মারা যাওয়ার পর শয়তান এসে কওমে নূহকে বলে যে তোমাদের বাপদাদার মধ্যে ৫ জন বিখ্যাত পরেজগার ব্যক্তি ছিল, তাদের তোমরা মূর্তি বানাও এবং রাস্তার অলিতে গলিতে লাগিয়ে দাও। বুড়িচং সালাফিয়া মাদ্রাসার সামনে একটা লাগাও, বুড়িচং বাজারে একটা লাগাও। এরকম করে মূর্তিগুলোকে লাগাতে বসেছে। শয়তান নিজে জাতিকে বলছে, তোমাদেরকে বলছি না যে এর ইবাদত করতে হবে, তোমাদেরকে বলছি তাদেরকে দেখলে তোমাদের ইবাদতের কথা স্মরণ করো। ইমানদার মানুষ দেখলে স্মরণ করবা। এরকম করে মূর্তি প্রতিস্থাপিত হলো। যখন তিনি চলে গেলেন আল্লাহর জমিন থেকে, তখন ওই তাদেরই আবার পুজো করা শুরু হয়েছিল। আর এই ৫ জনের মূর্তি পাওয়া গিয়েছিল আপনার ওই জেদ্দার জায়গায়, যেখানে আমর ইবনে লেহিয়া তিনি এনেছিলেন। ঘটনা অনেক লম্বা, ওদিকে গেলাম না। আপনাকে একটু বলতে চাইছি যে ৯৫০ বছর দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালামের ব্যাপারে ইতিহাস বলছে তিনি ৪০ জন অথবা ৮০ জন মানুষকে হেদায়েতের ছায়া তুলে আনতে পেরেছিলেন। আপনি যদি দেখেন ডক্টর আসাদুল্লাহ গালিব, বাংলাদেশের বুকে আহলুল হাদিসের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলার বুকে অনেক অত্যাচার সহ্য করে ঘরে ঘরে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো বলে জাতির সামনে দাওয়াতের কাজ করেছে। হাজারো লাখো মানুষ তার দাওয়াতে আজকে ইমানদার হয়েছে।
আপনি যদি দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার দাওয়াতের মাঠের অবদান কেউ স্বীকার করতে পারি না। আপনি আমি যদি দেখি আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, এরকম করে হাজারো আলেম আসছে, চলে গিয়েছে, চলে যাবে, পূর্ববর্তী ছিল ইনারা সবাই চলে যাবেন, এভাবে চলছে দুনিয়ার বুকে। তিনারা সালাফিয়াতের দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছেছেন, কিন্তু তাদের অনুসারীও যদি দেখেন তাহলে নূহ আলাইহিস সালামের অনুসারী আপনার চোখে কম মনে হবে, অথচ তিনি একজন নবী। 950 বছর যখন দাওয়াতের কাজ করলেন, তার জাতি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নৌকা বানাতে বললো, ওই নৌকায় 40 জন বা 80 জন উঠেছিল, তারা বেঁচে গিয়েছিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্লাবন দিয়েছেন। কি কারণে? তার এলাকায় মানুষ নবীকে মেনে নেয়নি, আল্লাহর একত্ববাদকে মেনে নেয়নি, তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছিল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবন পাঠিয়েছিলেন। সেই আল্লাহ কি আবার প্লাবন পাঠাতে পারেন না? নিশ্চিত করেন। এখান থেকে আমাদেরকে কি করতে হবে? শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে। 2, কওমে আদ, নূহ আলাইহিস সালামের দীর্ঘদিন দাওয়াতের পর, তিনার অন্তর্ধানের পর, চলে যাওয়ার পর, নূহ আলাইহিস সালামের যে তার বংশধর, সেই বংশধর থেকে, যদিও আমরা তার বংশধর থেকে কারা? আমরা তার পুত্র শাম, যেটাকে শাম বলি আমরা, শামের বংশধর থেকে বংশ বিস্তার শুরু হয়ে গেল। তাদের মধ্যে এই ওই এলাকাটা যে জর্দান আর ইয়ামেন, বুঝেন তো, তিনার এলাকাটা ছিল কি? শামের এলাকাটা ছিল কি? জর্দান, ইয়ামেন। এই জর্দান আর ইয়ামেনের মধ্যে তারা এই জাতি তৈরি হলো, এই জাতি গড়ে উঠলো আদ জাতি। একটু মনোযোগ সহকারে দেখবেন, সেটা কি? এনারা ছিলেন বিশাল দেহী, এক একটা মানুষ ছিল খেজুর গাছের সমান। হাদিসে আসলে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, অনেক লম্বা, তাদের গায়ে ছিল খুব শক্তি, তারা যে কোনো জিনিসকে কিছু মনে করতো না, তারা মনে করতো আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। এই জাতির কথা মনে পড়ে গেলে আমার একটা জিনিস মনে পড়ে, যে এই যে কাবা তৈরি করেছে, এই কাবার যে পাথর, এই যে পিরামিড তৈরি করেছে, পিরামিডের পাথর, এত বড় বড় পাথর, ওই জামানাতে উন্নত টেকনোলজি ছিল না, মানুষ কি করে করেছে? আসলে ওই জামানার মানুষই ছিল বিশাল, তাদের শক্তি ছিল বিশাল। হয়তো এরকম একটা প্যান্ডেল একজনে তুলে নিয়ে চলে যাচ্ছে, এরকম শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। আদ জাতির মানুষেরা ছিল খেজুর গাছের মতো বিশাল লম্বা লম্বা মানুষ। এই লম্বা মানুষ, তারা নিজেকে মনে করতো তাদের উপরে শক্তিশালী কেউ নেই, তাদের অর্থে কোনো অভাব ছিল না, প্রচুর টাকা পয়সা সচ্ছলতা ছিল। তারা করলো কি? দেখবেন, আমার এটা গবেষণা, হয়তো আপনাদের সাথে মিলে যাবে, দেখবেন যে এই লোকটা ফজরে উপস্থিত হয় বেশিরভাগই গরিব। এটা আমার গবেষণা। যার যত বেশি টাকা, ও অত বেশি আল্লাহদ্রোহী। ইল্লামান রাহিমা রাব্বি, যাদেরকে আল্লাহ রহমত দিয়েছে তাদের কথা আলাদা। তবে বেশিরভাগই দেখবেন যে আপনি মজলুম মানুষ, অসহায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারাই 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর সভাপতি, ক্যাশিয়ার ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে প্রায় শুকুর আলী। জুমার দিনে যাই হিসাব নিকাশ নিতে যাই, ও যে আল্লাহর গোলাম ভুলে যায়। ঠিক বলছে না? ভুল বলছে? প্রায় মসজিদ অবস্থা। আবার কি, মসজিদ কমিটি যারা পরিচালনা করে, তাদের মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি থাকেন, তিনি আবার বলে দেন যে আগামী জুমায় এটা খুতবা হবে। আরে ধর্মকে কি পেয়েছে? ওর কথা অনুযায়ী খুতবা চলবে, আপনি বাইরে কোনো কথা ঢোকাতে পারবেন না। ওর পরিবারে সবাই সালাত আদায় করে না, তাই মান তারাকা সালাতান এ কথা বলা যাবে না। তিনার কষ্ট হয়, তিনার রাগ হয়। তো তিনারা খুব অর্থ সম্পদের মালিক ছিলেন, বিশাল দেহী ছিলেন, শক্তির অধিকারী ছিলেন। তাই তিনারা উঁচু উঁচু টাওয়ার তৈরি করতেন, উঁচু উঁচু মিনার তৈরি করতেন, বিশাল বড় বিল্ডিং তৈরি করতেন। এই বিল্ডিং এর মাধ্যমে তারা বলতে চাইতেন যে এই দুনিয়া থেকে আমরা কখনো বিদায় নেব না, এটাই আমাদের আবাসস্থল, চিরকাল আমরা টিকে থাকবো। তারা ছিল দাম্ভিক, তারা ছিল অহংকারী, তাই তারা নবীকে মেনে নিল না। তারা আল্লাহর দহিতা শুরু করলো, আল্লাহর সাথে শিরক শুরু করে দিল। নূহ আলাইহিস সালামের জাতি শিরক করত। আদ, এই যে আদ জাতি, এরা কি করলো? শিরক করলো। আস্তে আস্তে একটা দৃশ্য আমি খেয়াল করলাম, যে কথা আমি শেষের দিকে টাচ দেব, আপনি বুঝতে পারবেন তারা কি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হুদ আলাইহিস সালামকে এই আদ জাতির মধ্যে পাঠিয়ে দিলেন, তুমি যাও দাওয়াতের কাজ করো। কিন্তু এলাকার মানুষ, যারা বিশাল বিশাল সাইজের মানুষ, তারা আমাদের নবীকে দেখে বলল, তুমি আর আমাদেরকে কি বুঝাবা? তোমরা কি
মনে করো যে আমার চেয়ে শক্তিশালী, আমাদের চেয়ে শক্তিশালী কেউ আছে বলে মনে করো? আমরা কি ধ্বংস হব? এই যে এত বড় উঁচু টাওয়ার, উঁচুর মিনার, বিশাল বড় বিল্ডিং তৈরি করেছি, এই বিল্ডিং কেউ আমাদেরকে ধ্বংস করতে পারবে না। কি অহংকার তাদের! এখনো এই বাংলাদেশের মাটিতে বহু মানুষ কিছুদিন আগ পর্যন্ত বলেছিল যে আমাদের উপরে কথা বলার কেউ নেই। আরে কে কলার পাতায় শুয়ে আর কে দাঁড়িয়েছে দরবেশ। পরিস্থিতি কত ভয়াবহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, এটা একটা ইতিহাস, এটাও একটা ইতিহাস যে মানুষ যদি চায়, স্টুডেন্ট পাওয়ার যদি ইউজ করে, তারা অন্যায়কে পায়ের তলে দললে মুছে শেষ করে দিতে পারে। একথা সত্যটা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ, প্রমাণ করেছে শ্রীলঙ্কার মানুষ, প্রমাণ করে দিয়েছে কিছুদিন আগে। ওই যে পালিয়ে গিয়েছিল না আসাদ, সিরিয়া 9 বছর পর একজন সেনাবাহিনী আজান দিচ্ছে। 9 বছর আল্লাহর জমিনে আল্লাহর ঘরে আজানকে বন্ধ ছিল, তার চোখটা ছলছল করছে, তিনি আজান দিচ্ছেন। আল্লাহর জমিনে আল্লাহর কথা নাকি বলা যাবে না? কি পরিস্থিতি! তাহলে কি তারা উঁচু উঁচু বিল্ডিং তৈরি করলেন, উঁচু উঁচু প্রাসাদ তৈরি করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিস্থিতি করলেন যে পরপর 3 বছর যাবৎ বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি বন্ধের মালিক কে? আল্লাহ সুবহানাহু। দেখেন, কালকে একটা হোটেলে, কালকে বোধহয় বা পরশু একটা হোটেলে খেতে বসে বলছি যে কিছুদিন আগে, মানে 2-1 দিন আগে আমাদের ভারত এবং বাংলাদেশে ভূমিকম্প হয়েছে সকালের দিকে। টের পেয়েছেন কিনা? তো মানুষ হোটেলে ভূমিকম্প নিয়ে আলোচনা করছে। তা আমি একটা কথা তার মধ্যে গিয়ে বললাম, আমি বললাম এই আল্লাহর জমিনে যত টেকনোলজি আছে, সমস্ত টেকনোলজি মিলে আল্লাহ তাআলার এই ভূমিকম্পকে রোধ করতে পারবে না। যখন আমরা এই কথা বলি না, তখন যারা দুনিয়াবি শিক্ষিত তারা মনে করে এই হুজুর এসছে, কোনদিন স্কুলে যায়নি, এরা তো সবকিছু আল্লাহর দিকে সরপদ করে, হুজুর এরকম ভাবে। আমি বললাম, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সমাজের বুকে যখন 3টে পাপ বেড়ে যাবে, তখন তোমরা আল্লাহর 3টে গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। 1, সমাজে যে কোনো স্টেজ উদ্বোধন হবে নায়িকা দিয়ে। 2, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। তার প্রমাণ বাংলাদেশের মানুষ নিজের সিনাকে ঠুকে বলে আমরা যে 95% তৌহিদি জনতা। একেবারে নগদ মিথ্যা কথা। তুমি 95% তৌহিদি জনতা, এই তোমার জমিনে একটা পতিতা মহিলাকে আগমন করো, গানের শিল্পীদেরকে এনে কনসার্ট করো। আজ পর্যন্ত ডক্টর জাকির নায়কের ইচ্ছা পূরণ হলো না বাংলাদেশে আসার। তুমি নিজেকে তৌহিদি জনতা মনে করো। তুমি পাকিস্তানের গায়ক কেনে বলছে এত কোটি টাকা লাভ হয়েছে, আর ওই গান করছে, আর একটা নারী আর পুরুষ জড়াজড়ি করছে, গোটা বিশ্ব তাদেরকে দেখছে। এরাও তো ওই লূত আলাইহিস সালামের যে জাতির মতো হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর, সাবধান করতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 3টে পাপ যদি তোমাদের মধ্যে ছড়িয়ে যায় তাহলে কি করো? আর 3 নম্বর যে নেশাদার দ্রব্য পান করা, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট যে নেশা, আজ পর্যন্ত হুজুররা বোঝাতে পারলো না। লাগবে না, শুনেন কথা বুঝেন না আমার? পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট নিয়ে যে পরিমাণ বাহাস হয়, ও বলছে মাকরু, ও বলছে হারাম, ও বলছে মাকরু, ও বলছে হারাম। আরে মাকরু আর হারাম বলার দরকারই নাই। হুজুরের কাছে এমন কেন ফতোয়া নিতে? আপনার এলাকার ল্যাবরেটরি নাই, ওই যে মানুষের টেস্ট করে, ওখানে গিয়ে দেখেন যে জর্দার মধ্যে উপকারী কিছু আছে কিনা। ওই হুজুর লাগবে না, ওই বলে দেবে এটা হারাম। কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর 37 লক্ষ মানুষ মারা যায় তামাক সেবনের কারণে। তামাক সেবনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3টে পাপ যখন আসবে তখন 3টে গজবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার আমি বুড়িচরের মানুষকে একটা প্রশ্ন করছি, নায়িকা কি বেড়েছে? গায়িকা কি বেড়েছে? নেশাদার দ্রব্য বেড়েছে? এবার যে ভূমিকম্প হচ্ছে, কারো বাবার ক্ষমতা যে ভূমিকম্প ঠেকানোর? কোন টেকনোলজি পারবে? একটা টেকনোলজি আছে, কি? এই 3টে পাপকে যদি আমরা বন্ধ করে দিই, আল্লাহ তাআলা অটোমেটিকলি ভূমিকম্প বন্ধ করে দেবেন। আল্লাহ তাআলা নিজের ওয়াদাতে বদ্ধপরিকর। অতএব দিন আরো খারাপ যাবে, এ কথাই সত্য। দিন আরো খারাপ যাবে, এ কথাই সত্য। আসুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? 3 বছর আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করে দিলেন। খুব তোমাদের অহংকার হয়েছে, তোমরা বিশাল বড় দেহের অধিকারী, তোমরা নিজেকে কি মনে করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আকাশ থেকে কি করলেন? বৃষ্টি বন্ধ করে দিলেন। যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, তাদের ফসল, তাদের গাছপালা সব জ্বলে ছারখার হয়ে গেল। এই যে এই ফুলটা সতেজ রয়েছে, এখানে যদি পানি না দেওয়া হয়, ফুল কি সতেজ থাকবে? থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কওমে আদকে আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করে দিলেন, রোদের তাজাল্লাকে বাড়িয়ে দিলেন এবং এমন পরিস্থিতি করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের ফসল ফলাদি সব পুড়ে ছারখার হয়ে গেল। যখন সব ছারখার হয়ে গেল, তখন তারা একটু আশ্রয় খুঁজতে লাগলো, কোথায় যাই কোথায় যাই। আল্লাহ তাআলা একটা মেঘ দিয়ে দিলেন। এই মেঘের তলে ভাবছে বোধহয় এখানে প্রশান্তি রয়েছে। তখন তারা মেঘের তলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বজ্র বিদ্যুৎ করতে শুরু করে দিলেন। এমন একটা বিকট আওয়াজ পাঠিয়ে দিলেন, সবাই উল্টে, খেজুর গাছ উল্টে যেমন পড়ে থাকে, সবাই তাদের বাড়ির সামনে পড়ে থাকলো। তাদের অপরাধ ছিল কি? এক, তারা শিরক করত। দুই, আল্লাহর বিধানের কাছে মাথা নত করেনি। তিন, প্রাচুর্য, অহংকার তাদেরকে এমন বানিয়েছিল, তারা মনে করতো যে তারা এই পৃথিবী থেকে বিদায় হবে না। তারা মনে করতো যে আমরাই এমন এক জাতি, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপর করে রেখে দিল। আল্লাহ পারে না? আল্লাহ যে পারে কি না পারে বাংলাদেশের লোককে বোঝানো লাগবে। আল্লাহ পারে। এরপরে পরবর্তী জাতি কওমে সামূদ, তিনারা আল্লাহ তাআলার জমিনে দেখেন প্রত্যেক যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবী রাসূল পাঠিয়েছেন, কারণটা কি? একজন শিক্ষকের কারেকশন করে দেওয়ার দরকার তখনই হয় বান্দা যখন, মানে স্টুডেন্ট যখন ভুল করে, ঠিক না? ভুল না করলে শিক্ষক শুধু বসে বসে দেখতে পারে, ব্যাস, আর কিছু লাগে না। তো এই যে সামূদ জাতি, কওমে সামূদ, আদ জাতির প্রায় 500 বছর পর যখন শিরকে লিপ্ত সে সমাজ, তখন তারা আসলো। তারা আসার পর তাদের মধ্যে ছিল অহংকার সম্পদের। বাংলাদেশের মানুষের সম্পদের অহংকার আছে না নাই? নাই? এমনও নেতা বাংলাদেশের জমিন আছে যাদের পৃথিবীর প্রত্যেক দেশে বাড়ি করেছে, কিন্তু দুঃখের বিষয় এয়ারপোর্ট থেকে বেরোতে পারছে না। সে যাবে, গিয়ে একটু শান্তি পাবে, কেউ বেরোতে পারছে না। পরিস্থিতি কত ভয়াবহ! তাহলে কি সম্পদের অহংকার করেছিল, তারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাতিকে সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। তিনি আমাদের একজন নবী। তিনি আসলেন, তিনি বললেন যে শোনো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তখন তারা নবীর সাথে খারাপ ব্যবহার করেছিল। নবীর সাথে খারাপ ব্যবহার তার প্রত্যেক জাতি করেছে, ঠিক যেমন করে কোরআন এবং সুন্নাহ মাননেওয়ালাদের সাথে আজকেও খারাপ ব্যবহার করা হয় বাংলাদেশের মাটিতে। না, কথা বলে বোঝাতে পারছি না। ডক্টর আসাদুল্লাহ গালিব কোরআন এবং সুন্নাহর বাইরে কোনোদিন কথা বলেছে বলে আমি শাহিনুর রহমান জানি না। তো কেন তার সিলেটের বুকে তিনি প্রোগ্রাম করতে পারবেন না? কেন? এটা নাকি নতুন স্বাধীন বাংলাদেশ? তিনি কি করেন? তিনি কেন এটাকে করতে পারবেন না? কেন আরেকজনের মাহফিল কচুয়া থেকে বন্ধ করে দেওয়া হয়? বাংলার জমিনে মাহফিল আবার কেন বন্ধ হয়? তার মানে বুঝতে হবে যে যারা হকপন্থী আলেম, যারা হকপন্থী মানুষ, তারা চিরকাল মানুষের পদদলিত হবে, মানুষের সামনে অপমানিত হবে। তার বাস্তব দৃষ্টান্ত দেখাচ্ছি। আর নবীদের যুগে সেই সময় সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াতের কাজ করলেন, তাকে বলছি যে তুমি কিসের দাওয়াত দাও মিয়া? তুমি কিসের দাওয়াত দাও? তোমার দাওয়াত আমরা গ্রহণ করবো না। অহংকার, টাকা পয়সা এত বেশি হয়ে গেছিল। তারা ওই জাতি করলো কি? এই দাওয়াত নিল না, তার সঙ্গে খারাপ ব্যবহার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উট পাঠিয়েছিলেন, উষ্ট্রি পাঠিয়েছিলেন। তারা করলো কি? সেই উটকে ধরে জবাই করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সেই বিধান তারা মানল না। 9 জনের একটা গ্রুপ, 9 পিপল, 9 জনের একটা গ্রুপ তারা করলো কি? এই আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। চিন্তা করা যায়? নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে মানুষ, নবীকে হত্যা করার জন্য 9 জন ব্যক্তি লিডার, তারা ষড়যন্ত্র করলো যে নবীকে হত্যা করতে হবে। তখন যখন এই 9 জন এরকম করলো, এবং তারা বলেছিল যদি গজব আসে, গজবকে আমাদের চ্যালেঞ্জ। আউযুবিল্লাহ। কি বলেছিল? আল্লাহ যদি গজব আসে, আমরা 9 জন এবং আমাদের জাতি গজবকে প্রতিহত করার ক্ষমতা রাখি। কত বড় পাগল তারা ছিল, চিন্তা করেন। তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, তাকে অপমান করলো, তার দাওয়াতি কার্যক্রমে বাধা দিল এবং তাকে হত্যার পরিকল্পনা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও শেষ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন?
তাদেরকে শেষ করে দিলেন একটু। এক, নূহ আলাইহিস সালাম, তার জামানা মানুষ যে পাপ করতো, শিরক করতো, নবীকে মানেনি, আল্লাহ তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছে। দুই, বিশাল দেহী মানুষ আদের যে যারা জাতি ছিল তাদেরকে শেষ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বৃক্ষের মতো, উপরানো বৃক্ষের মতো ফেলে রেখেছে। তিন, এই যে সালেহ আলাইহিস সালামের জামানা কওমে সামুদ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? বিকট আওয়াজ, দেখেন আওয়াজ দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আশ্চর্য কথা। এমন আওয়াজ দিয়ে দিলেন, এমন ঘূর্ণিঝড় দিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আওয়াজ আর এই ঘূর্ণিঝড় 7 দিন 8 রাত 7 দিন মতো তাদের উপরে এই ঘূর্ণিঝড় চলতে থেকেছে। তারা আল্লাহর জমিন থেকে সবাই বিদায় হয়ে গেছে, মানুষ জানতে পারেনি যেখানে কোনো জাতি ছিল। এবং তার পরবর্তী জাতি আছে কওমে লূত। কওমে লূত, তিনার সমাজে চলতো শিরক, তিনার সমাজে শিরকের সয়লাব চলতো। লূত আলাইহিস সালামের সঙ্গে তার জাতি ভালো ব্যবহার করেনি, পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। তারা এত নোংরা জাতি ছিল আল্লাহর জমিনে যে তারা একেবারে প্রকাশ্যে রাস্তায় সমকামিতায় লিপ্ত হতো। সমকামিতায়, কিছুদিন আগে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম বাংলাদেশে, গত বছর, ট্রান্সজেন্ডার। আসিফ মেহতাবকে মনে আছে? ওই যে শরীফার পেজকে ছিঁড়ে ফেলেছিল, বাপের বেটা বাহাদুর, আপনাকে আমাকে এইরকমই হতে হবে, নইলে আমাদের সন্তানকে আমরা আমেরিকায় পড়তে পাঠাবো, আমাদের ছেলেকে পাঠালাম, ও আসার সময় মেয়ে হয়ে যাবে। শুধু বক্তৃতা শুনলে হবে না, শুধু খালি খালি বসে থাকলে হবে না, জিকির আজগার করলে হবে না, জাতিকে নিয়ে ভাবতে হবে, আগামী দিনের প্রজন্মকে ভাবতে হবে। আপনার আমার সন্তান যেন আল্লাহর জমিনে সঠিক দিন মানতে পারে, এই চিন্তা করতে হবে, এই চিন্তা করতে হবে। যতদিন না এই চিন্তা জাতির সামনে আসছে ততদিন আমাদের সমাজ কখনো উন্নততর জায়গায় যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে তোমরা ঈমানদার হও, রাজত্ব আমি তোমাদেরকে দেব। আল্লাহ শুধু চেয়েছে আমাদের কাছে যে আমরা ঈমানদার হই। করলো কি? কওমে লূত তারা করলো কি? ওই যে সমকামিতা লিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গজব নাযিল করে দিলেন ওই কওমে লূতের এখানে যে এখন বর্তমানে যে জায়গাটা আছে, যে ওই যে কি পুকুর বা সাগর আছে, ওই সাগরে একটা ব্যাঙ তো দূরের কথা, কোনো প্রাণী আজ পর্যন্ত ওখানে টিকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ওই জাতির পাশ দিয়ে যাবা, কেউ যেন কান্না না করে ওখানে প্রবেশ করে, মানে কান্না করতে করতে প্রবেশ করতে হবে, অথবা ওখান থেকে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে প্রবেশ করতে হবে। আল্লাহর গজবের জায়গা এইগুলো, আল্লাহর গজবের জায়গা। কনসার্ট কি আল্লাহর গজবের জায়গা না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর জমিনে যখন শিরকি কর্মকাণ্ড চলে তখন সরাসরি শয়তানের উপরে আল্লাহ তাআলার লানত বর্ষণ হতে থাকে। তাহলে এটা যদি তাই হয়, তাহলে আপনি সিলেটে চলে যান, শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজারে সবসময় শিরকের কর্মকাণ্ড চলছে, ওখানে আল্লাহর লানত বর্ষণ হতে থাকে। যে কোনো মূল্যে এই মাজারকে তুলতে হবে। এই তো 200 বছরের ঐতিহ্য। ময়মনসিংহে কালকে ছিলাম, ময়মনসিংহে মাজারকে ভেঙে দেওয়া হচ্ছে, একসাথে মানুষের কলিজাটা ফেটে যাচ্ছে। বাবার যদি ক্ষমতা থাকতো তো দুনিয়ার বুকে মাজার ভাঙা লোকগুলো কি বেঁচে থাকতে পারতো নাকি? বাবার যে ক্ষমতা নাই, এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিলেন। এরপর আরেকটা জাতি ছিল যার নাম হচ্ছে আহলে মাদিয়ান। এদের নাম বোধহয় আপনারা শোনেননি, মনে শুনেছেন? কওমে লূত শুনেছেন, কওমে সামুদ শুনেছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো শুনেছেন, কিন্তু বাকি বোধহয় আমার মনে হয় আপনাদের শোনা হয়নি। এরপরে দেখেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি। তো আহলে মাদিয়ান এরা ওই যে লূত আলাইহিস সালামের যে জামানা, ওই সাগর ছিল না, ওই সাগরের আশপাশে বসবাস করত কওমে মাদিয়ান। তো আশপাশে বসবাস করত, তারাও শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, তারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। তাদের একটা ব্যাড হ্যাবিট ছিল, খারাপ অভ্যাস ছিল, তারা ওজনে কম দিত। কুমিল্লাবাসীকে প্রশ্ন, বলেন তো বাংলাদেশের মানুষ ওজনে কম দেয় কি দেয় না? খালি ওজনে কম, পারলো অরিজিনালের জায়গায় ভেজাল দিয়ে দেয়। কারো কাছ থেকে আপেল কিনতে গেলে ভয় লাগে যে আপেলের যেটা আমি বেছে দিলাম আসলে কি ওই প্যাকেটটা দেওয়া হলো নাকি তলে তার পচা আপেল গুলো দেওয়া হলো। হয় কি হয় না? আপনি চলে যান ঢাকার মুখে, কত দৃষ্টান্ত নেবেন। এমন পরিস্থিতি, যখন মানুষ ওজনে কম দেবে তখন সেই জাতির উপরে আল্লাহ গজব পাঠিয়েছেন, যার এ হচ্ছে যে কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ান তারা কি করলো? সেই জামানার একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠালেন, নবীর নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। পাঠালেন, তুমি যাও, মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত, তুমি মানুষকে দাওয়াতের কাজ
না। দেখেন আহলে হাদিস খুব শক্ত শিরকের ব্যাপারে, মাজারের ব্যাপারে খুব শক্ত। কত অন্যায় অত্যাচার আল্লাহ জমিনে হয় তাদের ব্যাপারে শক্ত কেন? কারণ যে ভাইরা আমার শিরকে নিমজ্জিত তারা বুঝতে পারে না শিরক হচ্ছে নিজের জীবনকে ধ্বংস করে দেয়। শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সূরা নিসা 4 আয়াত নম্বর 48 এবং 116 অন্যান্য যত পাপ আছে একেবারে আসমান পর্যন্ত ভরিয়ে দিতে আল্লাহর কাছে কেউ চায়, আল্লাহ তাআলা বলছে আমি কত পাপ আছে, কি পাপ আছে আমি আল্লাহ তাআলা দেখবো না, সমস্ত পাপকে ক্ষমা করে দেবো। আমি আল্লাহ তাআলা পরোয়া করি না যদি তার পাপের মধ্যে শিরক না থাকে। হুজুর আপনার তাবিজের ব্যবসা বন্ধ করতে আসেনি, আমি আপনাকে বলতে চেয়েছি তাবিজ ব্যবহারকারী, তাবিজ বিক্রেতা মুশরিক। আপনি আমার দিনী ভাই, আপনি আব্দুল্লাহ, কেন আপনি আল্লাহর কাছে তাবিজ ব্যবহার করার কারণে, তাবিজ দেওয়ার কারণে চণ্ডীদাস হিসেবে দেখা করবেন? আপনাকে বলতে এসেছে, আপনার ব্যবসাকে বন্ধ করতে আসেনি। আল্লাহর জমিটা বিশাল প্রশস্ত। কওমে মাদিয়ানের মানুষেরা সুহাইব আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করলো, তাকে মেনে নিল না, তার সাথে খুব খারাপ আচরণ করলো এবং তারা করলো কি, ওজনে কম দিতে শুরু করলো। এবং শুধু তাই নয়, যারা বড়লোক মানুষ তারা গরিবকে লুটে লুটে খায়। আশ্চর্য লাগছে জানেন, এবছর যখন বাংলাদেশে ঢুকলাম আমাকে যারা খুব কাছের মানুষ ভালোবাসে বলছে শাহিন ভাই এবার রাত্রে সফর করিয়েন না, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, রাত্রে সফর করেন না, যা কিছু মাল মশলা আছে দিয়ে নিবে রাস্তায়। আরে কি অবস্থা, এরকমও হতে কোন জামানায়। দেখেন যতগুলা কথা বললাম আমাদের সমাজের সাথে মিশে যাচ্ছে কি যাচ্ছে না, অথচ আপনার আমার অন্তর কাঁপে না, কত বড় ডাকাত আমরা। এই পাপের মধ্যে আমরাও নিমজ্জিত। কখন যে আল্লাহ তাআলার তরফ থেকে আগুন বৃষ্টি আমরা শেষ হয়ে যাব এটা আমরা ভাবি না। আমরা শুধুমাত্র ওই যে তাওহীদি জনতা, আমরা আমাদের বাড়িতে ইসলাম আছে, জুমার দিনে যাই, এই হচ্ছে মুসলমান। আমরা এই হচ্ছে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে একটু আকাশে মেঘ হলে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, হয়তো আল্লাহ তাআলা বোধহয় কিয়ামত করে দিবেন। 1450 বছর পার হয়ে গেছে, স্যান্ডেল আর জুতা, স্যান্ডেল আর ওই যে স্যান্ডেলের ফিতা, জুতার ফিতার মতো আল্লাহ রাসূল কিয়ামতের ব্যাপারে বলেছেন। 1450 বছর পার হয়েছে। আমাদের যখন মনে হয় এলাকায় কেউ মারা গেলে আমি ছাড়া সবাই মরবে, মনে হয় না? কারো যখন জানাজায় যান কি মনে হয় আমি এখানে আসবো, এই কথা খুব কম মানুষের মনে হয়। কি মনে হয় লোকটা চলে গেল, অকাল মৃত্যু হয়ে গেল, লোকটার এই বয়স, অথচ ও 60 বছরে দাঁড়িয়েছে, ওর টেনশন নাই, ও মনে করে ও মরবে না। এই জন্য মাঝে মাঝে একটা খুব কথা বলি, অনেক মানুষের রাগ হয়। আমি বলেছি যারা কন্ট্যাক্ট করে বক্তৃতা করে তাদের বক্তৃতা শুনবেন না, তারা হচ্ছে ডাকাত। কেমন ডাকাত? এ দেখেন দেখেন। আচ্ছা বলেন তো, মালাকুল মউত আসবে, তাকে বলবো যে আমার 11 তারিখে বুড়িচং সালাফিয়া মাদ্রাসায় প্রোগ্রাম আছে, তার পরের দিন এসে দান কবজ করেন, মালাকুল মউত শুনবে? যদি তাহাজ্জুদ পড়ি, যদি দান করি, যদি হজ করে থাকি, তো বক্তা কন্ট্যাক্ট করছে, বলছে 30,000 টাকা অ্যাকাউন্টে, 20,000 টাকা গিয়ে। 1 বছর আগে বক্তার কন্ট্যাক্ট। তারপরে পরের দিনে ফোন করে বলে যে হেলিকপ্টারে যেতে পারলাম না, 4 লাখ টাকা ঘুরিয়ে দিলাম। কেন? আকাশে কুয়াশা। তুমি সামান্য কুয়াশার কাছে তুমি অপারগ। এবছর আমি মাহফিল করলাম রংপুর 5 তারিখ। যিনি দ্বিতীয় বক্তা ছিলেন তিনি আমাকে ফোন করে বলছে আপনার ভিসা কি রেডি? আমরা কিন্তু প্রথম মাহফিল করছি, আমাদের প্রচুর লোকজন হয়, বিশাল মাহফিল, আপনি যদি না আসেন মান সম্মান চলে যাবে। আমি বললাম ইনশাল্লাহ জীবিত থাকলে পৌঁছাবো। তার 1 সপ্তাহ বা 4 দিনের পর মালদা থেকে প্রোগ্রাম করে বাড়ি ফিরছি, রাত্রি 1:30 থেকে 2 হবে। আমার মোবাইলে মেসেজ, আমি মেসেজটা খুলে দেখছি ওখানকার একজন ব্যক্তি বলছেন দ্বিতীয় বক্তা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ভাইরা আমার, কোনো গ্যারান্টি নেই যে আপনার আমি ডেট নিয়েছি এখানে আসতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই। সুতরাং সাবধান হতে হবে। তো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা লুটতরাজ করত, গরিবকে মেরে খেত, সম্পদকে লুটে নিত এবং তারা ওজনে কম দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কি? তাদেরকেও ধ্বংস করে দিলেন। তাদেরকে কি করে ধ্বংস করেছিলেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছিলেন যে তাদেরকে মানে তীব্র গরম দিয়েছিলেন। এত গরম তারা দেখলো না দুনিয়ার বুকে থাকা যাচ্ছে না, মাটির তলে গর্ত করে আন্ডারগ্রাউন্ডে থাকলো, তাও তাদের অন্তর শীতল হয় না। তারা ওখান থেকে জঙ্গলে দৌড়ে গেল,
জঙ্গলে দৌড়ে যাওয়ার পরে তার আত্মা শান্তি হয় না, দেহের মধ্যে শান্তি আসে না, তখন আল্লাহ তাআলা একটা মেঘ দিয়ে দিল। ওই মেঘের তলে শীতল হাওয়া, শীতল বায়ু। দেখেন আল্লাহদ্রোহী মানুষ আল্লাহ দেওয়া মেঘের নিচে শীতলতা পাবে বলে ছুটে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগুন বৃষ্টি দিয়ে দিল, আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে দিল। মানুষগুলা পুড়ে ছাই হয়ে একেবারে কয়লা হয়ে পড়ে থাকলো। পৃথিবীর ইতিহাস কেন মানুষ দেখে না, কেন মানুষ বোঝার চেষ্টা করে না, তাজ্জব হয়ে যায়। উচিত এই মানুষের কি করা, ইতিহাস থেকে সাক্ষী না, ইতিহাস থেকে বোঝা, ইতিহাস থেকে নিয়ে যাতে করে তার সামনের জীবনে অ্যাপ্লাই হয়, এটা উচিত। এরপরে আসলো কওমে ফেরাউন। আমরা সবাই যাই মূসা আলাইহিস সালাম কওমে ফেরাউনের কাছে নিজের ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে দীর্ঘদিন দাওয়াতের কাজ করেছেন। মুসার সাথীরা ছিলেন অনেক, বেশিরভাগই বিয়াদব ছিলেন। ওই যে বারবার বলেছেন আমরা ধরা পড়ে গেছি, মুসা বলেছেন না। তিনারা ওই যখন লোহিত সাগর পার হয়ে গেলেন, সেখানে গিয়ে সিনাই মরুভূমি গিয়ে বলছে যে আমাদেরকে কি করেন, খাবার পাঠান। আল্লাহর কাছ থেকে খাবার পাঠিয়েছে। কিছুদিন খাবার পাবো যে ভাল লাগে না, মান্না সালা কি ভাল লাগে না, খাবার ভাল লাগে না, তো বলছে একটু গম চাল পাঠাতে বলেন। বলছে যে ফিলিস্তিনকে বিজয় করতে হবে, চলো। বলছে তুমি আর তোমার আল্লাহ কি করো, তুমি আর তোমার আল্লাহ যাও যুদ্ধ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যারা ঈমান এনেছিলেন এবং আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের সামনে দাঁড়ালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রাস্তা তৈরি করে দিলেন। আর পৃথিবীর সবচেয়ে উদ্ধতপূর্ণ আচরণ যিনি করেছিলেন তিনি হচ্ছেন মিস্টার ফেরাউন। তিনি ডুবে মরলেন 16 আনা অসহায়ত্ব নিয়ে, 16 আনা অসহায়ত্ব নিয়ে ফেরাউন এভাবে ডুবে মরে। অতএব আল্লাহর গজব এভাবে আসতে থাকবে যতদিন না পর্যন্ত আমরা কি করব, আমরা নিজেদেরকে শুধরে নিচ্ছি। আলোচনার শেষের দিকে প্রায় আমি যখন আসছিলাম, বিশ্বাস করেন শুধু চোখে তাকালে দেখছি পীরের পোস্টার আর ওরসের পোস্টার। কারণ এই বুড়িচং কুমিল্লাতে প্রথম সফর এটা আমার। আগে এসেছি লাকসামে, এদিকে আসতে গিয়ে যেখানে দেখছি কি এক পীরের নাম কি দিশলাই নাকি দেখলাম, শীতলাই, আমি কি পরিমাণে শিরকের আড্ডা আপনার আমার চারিপাশে গড়ে উঠেছে। আচ্ছা বলেন তো, আমি যে ব্রাহ্মণবাড়িয়ার কথাটা একটু আগে বললাম, 10 জন মানুষ খারাপ তাই ব্রাহ্মণবাড়িয়া খারাপ। চারিদিকে যদি সালাফিয়ার চারিদিকে যদি শিরকের আড্ডাখানা হয়ে যায়, আল্লাহ যদি গজব পাঠায়, আমরা কি বেঁচে থাকবো? তাহলে আমাদের কি কাজ করতে হবে? আমার ভাইদেরকে শুধরাতে হবে যে কোনো মূল্যে, শিরকের আড্ডাখানাকে তুলে দিতে হবে যে কোনো মূল্যে। যদি আমরা না তুলতে পারি তাহলে মরার জন্য প্রস্তুতি নেন আর দিন রাত ইস্তেগফার পাঠ করেন। অতএব হে আমার ভাইরা, এই সালাফিয়া বুড়িচং সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা এই শিরকের উর্বর জমিতে তাওহীদের এক অনন্য নিশান। ইনাদের অনেক টাকা বাকি আমি দেখলাম। বিশ্বাস করেন, আমি আপনি যখন মারা যাব, আমাদের সন্তানরা যে আমাদের জন্য দান করবে কোনো গ্যারান্টি নেই। এই জন্য এই মাদ্রাসাকে লক্ষ্য করে আপনারা বেশি বেশি করে দান করবেন। এটা আপনাদের উচিত যে এই মাদ্রাসাকে বাঁচানো আপনাদের দায়িত্ব এবং ঐকান্তিক কর্তব্য। অতএব যারা মনে করবেন যে আজকে কিছু দিব, এসে দিতে পারেন। মাদ্রাসা আপনাদের, এটা তো সেই বাংলাদেশ যে বাংলাদেশকে নিয়ে হাজারো বক্তৃতায় গর্ব করি। যে আসাদুল্লাহ গালিব খালি বলেছে আমার জীবনে বড় শখ, আমি আহলে হাদিস মঞ্জিল তৈরি করব। বৃদ্ধ একজন মানুষকে বলছে 2 কোটি দিলাম। ভাই কি দিয়ে বুঝাবো? 2-3 সেকেন্ড, 20-30 সেকেন্ডে 7-8 কোটি টাকা উঠে যায়। এটা তো সেই দেশের মানুষ। বাংলাদেশের মানুষের উদারতা এত বেশি, আমি সৌদি আরবের পর বাংলাদেশকে স্থান দিই। এটা আমার বিভিন্ন দেশ সফরে যেটুকু বুঝেছি আমি। অতএব আমি চাই যে এই মাদ্রাসাকে এক তাওহীদের মার্কাজ হিসেবে যদি দেখতে চান আপনারা, তাহলে আপনাদেরকে অনেক অনেক বেশি দান করতে হবে। যাদের জমি জমা আছে, 70 বছর বয়স হয়, যাদের 60 বছর বয়স, পিঠে খুব ব্যথা, বলছে যে আমাকে ভেলুরে যেতে হবে, ইন্ডিয়া চেন্নাই যেতে হবে, একখানি জমি বিক্রি করে যান। বিশ্বাস করেন ওখানে গেলে বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি মাদ্রাসাতে জমি দান করেন, মাদ্রাসাতে অর্থ দান করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি মারা যাওয়ার পর ওই জমি আপনার কবরে আযাবকে মাফ করবে। ওই জমি, ওই দান, যেদিন কোনো ছায়া থাকবে না বিচারের মাঠে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া তলে থাকার সৌভাগ্য আপনি পাবেন। অতএব ভাইয়েরা আমার, আসুন
আমরা শিরকে পরিহার করি, তাওহীদের ঝান্ডা সামনে নিয়ে গিয়ে চলি এবং এই মাদ্রাসায় বেশি বেশি দান করি। আমার কথাগুলো যদি আপনাদের অন্তর